আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভাইয়া বাজার থেকে ফোন দিছিল যে ছোট মাছ নাকি কিনছে, নদীর একদম তাজা ফ্রেশ মাছ। তাই আমি ক্যামেরা নিয়ে এখানে আসলাম। গিয়ে তো কি মাছ নিয়ে আসলাম? ছোট ছোট এত মাছ নাকি? না, এত মাছ না, খালি পানি আছে। দুইজনে ভাগ করে নিয়েছি তো। শেলা মাছ। তাড়াতাড়ি করো কি দে। তোমার তাজা মাছ আছে মুস্তাকিম এনে আছে। ওই মাছটা পানি দিতে পারি তো। এটা নিয়ে কি করবো তুমি? একবারে তাজা, তোমার মনে করো যে মাত্রই মনে মেরে নিয়ে আসলে না? মারা শেষও নেই, ওই ডাক দিলাম, ওটা আইলো, দুইজনে ভাগ করে নিয়েছি, আমি আর জলিল কাকা। ভালো হয়েছে মাছগুলো একদম। এই মাছটি তুলো, এই মাছটি তুলো। হ্যাঁ, এই মাছটি কত হইতে পারে বলতে পারবা কেউ? আমি কেমনে বলবো কত বানিয়ে দিচ্ছে। তুমি আসতে হাতে না, একদম তাজা মাছ, যমুনা নদীর। এই যে আস্তে আস্তে নিয়ে নি। এই যে মুস্তাকিম একটা মধ্যে বোতলের মধ্যে পানি তুলে দাও, তাড়াতাড়ি মরে যাও। একটা মগের মধ্যে পানি নাও, তুমি আগে ড্রেস খুলাও যাও। এই মাছগুলা কত টাকা হয়েছে তুই বলতে পারবা? বলো, আমি কেমনে বলবো, তুমি নিয়ে আসলাম। খালি পানি না, তারপরে অনুমান আছে না যে 200 250 বা একটু কম বেশি, বা 50 টাকা। 50 টাকা তোমার নদীর চালা মাছ দিব। মুস্তাকিম মাছটা কিন্তু মরে গেল। 200-250 এরকম মনে হইতো নাকি? নাও, তুমি তো ধরতেই পারতেছ না। আস্তে করে ধরো, চাপ দিও না। হ্যাঁ, একদম তাজা। দেখেন এই মাছটার নাম কি? কেউ যদি বলতে পারেন তাহলে কমেন্টে জানিয়ে যাবেন মাছটার নাম কি। এটা আমরা টাঙ্গাইলে বলে থাকি যে বেতরিঙ্গা মাছ। আর এই মাছটা মানে মরতেছে, অক্সিজেনের অভাব পড়ছে। 110 টাকা দাম দিচ্ছি। অনেক ভালো হয়েছে। আর তার একটা পান খাওয়ানো হয়েছে, টোটালি হলো 220 টাকা দেওয়া হয়েছে, আর একটা পান। এই পর্যন্ত এই মাছের দামটা। তারপরে এখানে তো প্রায় হাফ কেজির কাছাকাছি মনে হয়। উনি প্রথমে দাম চাইছিল আপনার হলো 400 টাকা, যে 400 টাকা দিতে হবে। অনেক ভালো হয়েছে কিনে। এই মাছটা অনেক মজা লাগবে একটু বেগুন আর আলু দিয়ে তবে এটা চচ্চড়ি কি বানাইলে। বেগুন আলু না টমেটো দিয়ে। হ্যাঁ, টমেটো। যাই হোক, অক্সিজেনের অভাব ছিল, এখন পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাইতেছে। নদী থেকে মারার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে মাছগুলো, কিন্তু অনেকটা একদম তরতাজা। তো এরকম তরতাজা মাছ খেতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এই সুন্দর মাছের রেসিপিটা দেখতে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। ফ্রেশ ছোটো ছোটো মাছ কিনে নিয়ে আসছে, তো সেগুলো তো আমি বিকেলে রান্না করবোই। তো তার সঙ্গে দিয়ে খেতে অনেক ডাঁটা শাক হয়েছে, তো সেই শাকগুলো আমি নেওয়ার জন্য খেতে যেতেছি। তো বিকেলে ছোটো মাছের সঙ্গে আমি ডাঁটার শাকগুলো ভাজি করবো। ডাঙ্গার শাক খেতে কিন্তু চলে আসছি, আর আজকে কিন্তু আমি খেতের ভিতরে ঢুকে শাকটা উঠাবো না। দেখেন কত সুন্দর ডাঁটার শাক হয়ে আসছে। তো ডাঁটার শাকের মাঝখানে মাঝখানে শশা গাছ দিয়ে রাখছে অনেক। আর কিছুদিন পরে এইদিকে শশায় দেখা যায় জাংলা দিয়ে দিবে। ক্ষেতের ভিতরে কিন্তু ছোট বড় অনেক ডাটা দেখা যাইতেছে। এখানে কিন্তু বড়গুলা যে আছে, বড়গুলাকে কিন্তু ডাটা বানায় তরকারি রান্নার জন্য, ডাটা দিয়ে তরকারি রান্নার জন্য খাওয়া হবে। আর ছোটগুলা যে আছে এগুলো শাক হিসেবে বিক্রি করা হইতেছে, আবার ওইগুলো শাক হিসেবে নিয়ে ভাজি করে খাওয়া হইতে। তো শাকগুলো কিন্তু উঠাই দিচ্ছে, দেখেন কত সুন্দর একদম ফ্রেশ তরতাজা শাক।
বাবা ছোট মাছ তাহলে কি দেখাবেন কি দেন দিম ডাঙ্গারে না দে ছোট ছোট না এটা তো খালি শাক গিয়েছে ডাটা তো নেই এর না খালি শাক গিয়ে ডাটা কইছে ডাটা এবার আমি ছোট মাছের তরকারিটা রান্না করে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবারে দিয়ে দেবো আদা বাটা ও রসুন বাটা এবার আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দেবো সবজিটা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পানি সবজিগুলো কিন্তু আমি ভালো মতো কষিয়ে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখছি সবজির চাইতে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ছোট মাছের তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে ওইটাকে নামিয়ে নেব এবার আমি শাকগুলো ভাজি করে নেব শাকগুলোর সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলো সিদ্ধ করে নেব বিশেষ করে এই ছোট মাছগুলো কত মজা হচ্ছে মনে হচ্ছে যে তরকারিগুলো হোদাই খেয়ে ফেলি খাইতে থাকো টমেটো দাও নাই না মা না করলো পরে টমেটো দিয়ে দিই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই